শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ 11 নেতা কর্মীর। শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন 11 জন নেতাকর্মী। একসঙ্গে এই দলীয় কর্মীদের পদত্যাগের ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা কংগ্রেস। বিগত দিনে যারা দল বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন তাদের দলে গুরুত্ব দিচ্ছেন জেলা সভাপতি, এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তারা। এদিকে গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে স্পষ্টীকরণ দিয়েছেন জেলা সভাপতি সজল আচার্য। তিনি বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আসলে আমরা যারা কালকে পদত্যাগ করেছি, শুধু আসলে আমরা দল থেকে পদত্যাগ করিনি, আমরা আসলে আমাদের যে পদ ছিল পদ থেকে অব্যাহতি নিয়েছি। তো আমরা আসলে আমাদের যে পদত্যাগপত্র আমরা দলের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি। জেলা সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে অতি গোপনীয়তা রক্ষা করে যাতে দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেই হিসাবে দলের যেটা সাংবিধানিক নিয়ম আছে ইহাকে মান্যতা দিয়ে আমাদের আসামের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি আমাদের নেতা মাননীয় গৌরব গগৈ মহাশয়ের কাছে এবং জেলা কংগ্রেস সভাপতির কাছে আমরা পদত্যাগপত্র পাঠিয়েছি। এবং আমি আশ্চর্য হলাম যে এই পদত্যাগপত্র যে তত গোপনীয়তা রক্ষা করে আমরা শুধু দলীয় প্ল্যাটফর্মে দিয়েছি, পরবর্তীতে আজকে আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই যে নিউজ আকারে বেরিয়েছে। তো আমি কিছুটা আশ্চর্যান্বিত হয়েছি। সে যাই হোক, আমাদের যা বলার আছে বা আমরা তা পাবলিকলি বলতে পারবো না, যেহেতু আমরা শুধু পদ থেকেই ইস্তফা দিয়েছি, দল থেকে দেইনি এবং দেব না, কারণ দল কাহার পৈতৃক সম্পত্তি নয়। আর আমরা আজকে যেদিন 2014 থেকে যখন 2016 থেকে যখন আসামে কংগ্রেসের এত দুর্দিন অবস্থা ছিল, তখনও আমাদের রক্ত দিয়ে আমরা দল করেছি। আজকে যখন দলের সুদিন আসছে তখন দেখা যায় যারা এতদিন দল বিরোধিতা করে বিভিন্ন নির্বাচনে, তারাও আজকে বিভিন্ন দলের স্লিপার সেল হিসাবে আমাদের দলে এসে কাজ করছে, যা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি তা নিন্দনীয়। আমরা যা শুধু আমি চাই না যে এই ব্যাপারে পাবলিকলি কিছু বলতে, আমাদের যেহেতু আমরা চাই আগামী 26-এর নির্বাচনে আমাদের অতি জনপ্রিয় প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সাংসদ গৌরব গগৈ মহাশয়, ওনার নেতৃত্বে আসামে 11 যে পদত্যাগ করেছেন আমি আজকে পেপারে দেখেছি, কিন্তু আমার হাতে কোনো কাগজ আসে নাই। আর যারা বিরোধিতা করেছে, লোকসভা ইলেকশন আসে কতদিন হয়েছে, 1 বছরের মধ্যে আগে তো একটা কমিটি ছিল, কাউ তো কোনো কমপ্লেন দেননি কারো এগেনস্টে। আমি তো আজকে 1.5 মাস হয়েছে, আমার কাছে কোনো কাগজ আসে নাই। প্রমাণস্বরূপ যদি কোনো কাগজ আসে আমার হাইকমান্ডের কাছে আমি পাঠাবো, হাইকমান্ড ব্যবস্থা নেবে। যদি সেই রকম কোনো মামলা করে থাকি, কবে করেছি, একটা তো 5-6 মাস 1 বছর হবে। হাইকমান্ডে দেখেছি, আমি শুনেছি হাইকমান্ডে সব কিছু দেখে শুনে আমাকে গত 6 জুলাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তোমার বলি যখন সভাপতি ছিল, অর্গানাইজেশন অ্যাডমিশন ও নিজে দিয়েছে, এটা নিজের লোককে দিয়েছে, যে কাজ করবে, যে কাজ ভালোবাসে, যে কংগ্রেসি কর্মী দিয়েছে। তোমার বলি অভিজিৎ পালের সভাপতি হয়েছেন, উনি ওনার নিজস্ব 2 জন লোককে দিয়েছেন। আমি হয়েছে সভাপতি, আমি যাকে দিয়েছি উনিও কর্মরত আগে ছিলেন তোমার বলি কমিটিতে। আমার দুষ্ট কোথায়? আমি তো যারা কংগ্রেস ওদেরকে আমি তো করেছি, ব্যবস্থা করেছি, কমিটিতে ঢুকিয়ে দিয়েছি। আমি তো কাউকে ছাড়ি নেই। 2-1টা নাম মিস গেছে, যাতে পারে এত বড় মহাসাগর আমার কমিটিতে ফাইনাল হয় নাই।
ফাইনাল হওয়ার পরে আপনাদের সামনে প্রকাশ্যে বলবো কে 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 কোন পোস্টে আছে, কত বড় কমিটি হয়েছে। আমি এসব কিচ্ছু করি নেই। আমার হাইকমান্ডে আমার বায়োডাটা দেখেছে, আমার গরুগজি আমাকে বায়োডাটা দেখেছেন। গরুগজি নিজে বায়োডাটা দেখে এআইসিসি থেকে আমাকে অর্ডার করা হয়েছে, রিকমেন্ডেড বাই আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। খায়রুল ওটা ব্লকের একজন প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচিত সভাপতি হিসাবে উনি সভাপতি হয়েছিলেন, কিন্তু উনাকে অ্যাপ্রুভেল দেওয়া হয় নাই, সেটা আমি জানি, অতটুকু জানি, এতটুকু জানি। আমি হইলাম কি আজকে জেলা সভাপতি। আজকে যদি বহিরাগত কেউ থাকে